চোখ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বিশ্বস্ত অঙ্গ। কেননা আমরা প্রায় বলে থাকি চোখে না দেখলে বিশ্বাস করব না, অর্থাৎ চোখে দেখা সবকিছুকেই আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু রিয়েল লাইফে কখনো কখনো কিছু জিনিস এমন ভাবে আমাদের সামনে উপস্থিত হয় যে সেই চোখও তখন ধোঁকা খেয়ে যায়। কখনো কি এমনটা হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা পোস্টার চোখে পড়লো আর হঠাৎ করে মনে হলো ওমা কি দেখলাম এটা, আরেকবার দেখি তো। তারপর দ্বিতীয়বার ভালোভাবে দেখার পরই আসল রহস্যটা খুঁজে পান। এই বিষয়গুলোকে এক ধরনের অপটিক্যাল ইলিউশন বলা যেতে পারে। জীবনে এমন অনেক মানুষকে তো দেখেই থাকবেন যারা কিনা একটি ব্যাপারে ভালোভাবে পর্যবেক্ষণ না করে ঠাস করে একটা ডিসিশন নিয়ে নেয়। আর বলে রাখি, আপনিও সেই মানুষটির মতোই বোধ করবেন। আর এই ভিডিওটি শেষ করে আপনি বুঝতে পারবেন যে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটুকু, আর সেটা কমেন্টে জানাবেন। তাই ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর কার পর্যবেক্ষণ ক্ষমতা কত বেশি তা কমেন্টে জানাতে পারেন। নাম্বার 1, কখনো দুই মুখ ছাগল না দেখলে এটা দেখতে পারেন। কি নিশ্চয়ই ভেবে বসেছেন এটা দুমুখ ছাগল। আবার অনেকেই নিশ্চয়ই ভাবছেন এটা কি হলো, কি করে হলো, কিছুই তো বুঝতে পারছি না। আপনাকে আর একটু সময় দেই ভাবার জন্য। কি খুঁজে পেলেন রহস্য? এটি আসলে দুই মুখ ছাগল না, এখানে একটি মাত্রই ছাগল আছে যার একটি মাত্র মুখ আছে, আর ছাগলটির একটি কানকে একটি পাখি ঠোকর দিয়ে নিচে নামিয়ে রেখেছে। কি বুঝেছেন আসল রহস্য? নাম্বার 2, ওমা কোনটা কার নাক? দুজনের কি একটাই নাক? আমি যদি বলি এটি সামনের লোকটির নাক তাহলে কি ভুল হবে? আবার যদি বলি পেছনের লোকটির নাক তাহলেও তো ভুল হয় না। দেখুন তো আপনি বলতে পারেন কিনা, একটু সময় নিয়ে ভাবুন। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি, এটি আসলে সামনের লোকটির নাক। ছবিটি এমন একটি মুহূর্তে তোলা হয়েছে যে মনে হচ্ছে যেন এই নাকটা যে কারোই হতে পারে। নাম্বার 3, মেয়েগুলোকে দেখে আপনার কি মনে হচ্ছে? মনে কেমন যেন একটু খটকা লাগছে, তাই না? ব্ল্যাক ড্রেস পরা মেয়েটির পা কেমন যেন হাতের মতো লাগছে, কিন্তু এমন কি কারো হতে পারে নাকি? তবে এটা কি? এটি আসলে নিচে শুয়ে থাকা মেয়েটির হাত, আর তার পেছনে বসে থাকা মেয়েটির পা। আর ক্যামেরা এমন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে যে কোইন্সিডেন্টলি হাত ও পাটি একসাথে মিলিত হয়ে গেছে। নাম্বার 4, এ বাবা, এ আবার কি সিন? একজন আরেকজনের ইয়েতে হাত দিয়ে দিয়েছে? না না, এমন কিছু নয়। ছবিটিকে যদি আপনি দ্বিতীয়বার ভালোভাবে ফোকাস করে দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সামনে থাকা লোকটি নিজেই নিজের পাছায় হাত দিয়েছে। তবে পেছনে থাকা লোক আর সামনে থাকা লোকটির শার্টের রং একই হওয়ার কারণে আপাত দৃষ্টিতে এমনটা মনে হচ্ছে যেন পেছনের লোকটি হাত সামনের লোকটির পাছায় দিয়েছে। নাম্বার 5, এবার এই ছবিটিকে দেখুন। ওমা, মেয়েদের পায়ে এত পশম থাকে নাকি? আরেকবার দেখুন তো ছবিটা। এটি আসলে ছেলেটির হাত, কিন্তু মেয়েটি এমন পজিশনে বসে আছে যে মনে হচ্ছে যেন এটি মেয়েটির পা। নাম্বার 6, এই ছবিটাকে প্রথম দেখায় মনে হবে এখানে আবার কি সমস্যা, একটি লোক দেয়ালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। যদি এমনটাই ভেবে থাকেন তাহলে ছবিটিকে আরেকবার দেখুন। আপনি ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই ছবিতে কিছু একটা ঘপলা আছে, কেননা পেছনে থাকা দুইটি লোক বাঁকা হয়ে কিভাবে হাঁটতে পারে। এবার আমি এই ছবিটিকে রোটেট করে দেব। এই দেখুন, কি এবার বুঝতে পারলেন? এই লোকটি আসলে পাশের ওয়ালে পা দিয়ে আর নিচে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার মতো পোজ দিয়ে ছবিটি তুলেছেন। আসলে ছবিটি ঘোরানো। নাম্বার 7, এই ছবিটিতে প্রথম দেখায় আপনার চোখে কি পড়েছে? অনেকেই বলবে সর্বপ্রথম তারা দেখতে পেয়েছে একটি গাড়ির পেছনে ডেন্ট পড়ে গিয়েছে। আবার অনেকেই বলবে একটি ছেলে আর মেয়ের কিসিং সিন দেখছে। আসলে এটি একটি গাড়িতে ডেন্ট পড়ারই দৃশ্য, তবে ডেন্টের কারণে এমন অসাধারণ একটি দৃশ্য ফুটে উঠেছে। নাম্বার 8, স্কুলে তো আমরা সবাই পড়েছি, কিন্তু এমন স্কুলে কে কে পড়েছেন যেখানে চেয়ারগুলোর পাশাপাশি না রেখে একটির উপর আরেকটি রাখা হয়েছে? আর আজব ব্যাপার হচ্ছে যেখানে আবার স্টুডেন্টরাও এক একজনের উপর আরেকজন বসেছে। কিন্তু এটা কি করে সম্ভব? তাই তো এই ছবিটি ঘুরিয়ে দিলেই আসল রহস্য আপনারা বুঝে যাবেন। আসলে এরা সবাই চেয়ার টেবিল নিয়ে ফ্লোরে শুয়ে আছে, আর এই ছবিটিকে ঘুরিয়ে দেওয়ার ফলে এমন ইলিউশন তৈরি হয়েছে।
নাম্বার 9, এই ছবিটি দেখে অনেকেই হয়তো হতভম্ব হয়ে গেছে। এটি আবার কেমন ছবি? ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। ভালো মতো ছবিটি দেখে বলুন তো এর আসল রহস্যটি দেখতে পেলেন কিনা। এখানে আসলে একটি লোক খালি গায়ে হাতে একটি কোট নিয়ে তার মুখের সামনে একটি ম্যাগাজিন ধরে আছে, যেখানকার ফ্রন্ট কভারে একটি মেয়ে আর ছেলের ছবি দেওয়া। কিন্তু অপটিক্যাল ইলিউশনের কারণে আপনারা অনেকেই এটিকে ভিন্ন কিছু ভেবেছিলেন। এটি হচ্ছে চোখের ধোঁকা। নাম্বার 10, এই দেখুন এই ছবিটি। এতে আর দেখার কি আছে? চলুন পরের ছবিটি দেখে নেওয়া যাক। ওয়েট, এ কি? মেয়েটি নিজের পেটকেই বেলছে। এখানে আসলে মেয়েটি নিজের ভুঁড়িওয়ালা পেটে আটা লাগিয়ে এমন পোজ দিয়ে ছবি তুলেছে। কিন্তু এই ছবিটি হঠাৎ করে দেখেই যে কারোই মনে হবে এটা কি দেখলাম রে বাবা। নাম্বার 11, কি মেয়েটির ফিগার দেখে ক্রাশ খেয়ে ফেললেন নাকি? যদি এমনটাই হয় তবে আবার এই ছবিটিকে ভালোভাবে দেখুন। বলতে পারেন এখানে কি রহস্য লুকিয়ে আছে? এখানে আসলে মেয়েটি তার কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে রেখেছে, যেখানে একটি মেয়ের ফিগার আঁকা। কিন্তু এই ছবিটি আর মেয়েটির পোস্টার এমন ভাবেই আছে যে হঠাৎ করে দেখলেই মনে হবে যেন এটি ব্যাগ নয়, বরং মেয়েটির শরীরেরই ছবি। আর হুদাই কয়েকজনে এই ছবি দেখে মজা পেয়ে গেল। আফসোস। নাম্বার 12, একটি বাচ্চা পিয়ানো নিয়ে খেলছে। এতে আবার সমস্যা কোথায়? নিশ্চয়ই ভুলবশত দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু আমি রিকোয়েস্ট করব যে ছবিটিকে ভালোভাবে আবারও দেখুন। এখানে একটি ভৌতিক ব্যাপার ঘটেছে। এই ছবিটিকে ভালোভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যেতে পারে, কেননা মেয়েটি তো আমাদের দিকে তাকিয়ে আছে। আর যদি আয়নায় মেয়েটির রিফ্লেকশন দেখা যায় তাহলে তার চুলটা দেখা যাওয়ার কথা, কিন্তু আয়নায়ও মেয়েটির সরাসরি তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? এত বড় ভুল, তাও আবার একটি প্রোডাক্টের প্যাকেটের ওপর। সত্যি আশ্চর্যজনক। নাম্বার 13, কি মনে হচ্ছে এটি দেখে? ভাবছেন এটি আবার কেমন ওয়েডিং ফটোগ্রাফি, যেখানে ওয়াইফ তার হাজবেন্ডের কাঁধে পা দিয়ে ছবি তুলেছে? দোষী বউ একটা। ছবিটি আরেকবার ভালোভাবে দেখুন। আসলে এমন কিছুই ঘটেনি। হাজবেন্ড আর ওয়াইফের ড্রেসের কালার এক হবার কারণে এমনটা মনে হচ্ছে। আসলে ওয়াইফের পা নিচেই আছে, কাঁধের উপর ওঠানো হয়নি। এটি আসলে হাজবেন্ডের হাতগুলো। নাম্বার 14, একে অপরকে জড়িয়ে ধরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এক জুটি। কিন্তু দেখুন তো কিছু গড়বড় মনে হচ্ছে না? কি যেন একটা গন্ডগোল আছে। এবার যদি দুজনের পায়ের দিকে একটু তাকান তাহলে আপনার মাথা ঘুরে যাবে। কোনটা কার পা, কে আগে আছে আর কেই বা পেছনে আছে? না, মাথা নষ্ট করেন না, কারণ এই ছবিটির রহস্য বের করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। তাই আমি এর রহস্যটি ভেদ করে দিচ্ছি। ছবিতে থাকা ছেলেটি যে প্যান্ট পরে রয়েছে তার মাঝখানে রয়েছে সাদা রং আর দুপাশে কালো রং। ছেলেটির এই হাফ প্যান্টটি অ্যাকচুয়ালি একটি স্পোর্টস প্যান্ট। মাঝের সাদা রং মিশে গিয়েছে মহিলার শর্টসের রঙের সঙ্গে। আর এই ছবিটি এমন মুহূর্তেই তোলা হয়েছে যেন মনে হচ্ছে মেয়েটির পাও সামনে চলে এসেছে। আসলে সামনে দেখা যাচ্ছে যে এই পাগুলো সেগুলো ছেলেটিরই পা, আর পেছনে রয়েছে মেয়েটির পা। আর এখান থেকেই তৈরি হয়েছে ইলিউশন। কি এবার বুঝলেন? না বুঝলে ভিডিওটা রিওয়াইন্ড করে আবার শুনে আসুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। নাম্বার 15, এখানে কি দেখতে পাচ্ছেন? দুটো পায়ে কেউ আচ্ছা করে তেল মালিশ করেছে, তাই না? তাই তো চিকচিক করছে পাগুলো। কিন্তু আমি যদি বলি আপনার ধারণা সম্পূর্ণই ভুল, কেননা এখানে পাগুলোতে চুনা লেগে আছে। আপনি যদি একবার এই চুনাগুলোর উপর ফোকাস করে ফেলেন তাহলে আপনি শত চেষ্টা করেও পুনরায় সেই চিকচিকে পাগুলো দেখতে পারবেন না। নাম্বার 16, এই ছবিটা দেখে এর আগা মাথা অনেকে খুঁজেই পাবেন না। আপনাকে এটি বোঝার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হলো। যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবার আমি আনসারটা বলি। এখানে আসলে দুইজন প্লেয়ার একে অন্যকে জড়িয়ে ধরেছে, আর পেছন থেকে সেই সময় আরেকজন প্লেয়ার হেঁটে যাচ্ছিল, যার শুধুমাত্র মাথাটা দেখা যাচ্ছে। আর ঠিক সেই সময় ছবিটি তোলা হয়ে গেছে। নাম্বার 70, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? কয়টা ছবি? দুইটা ছবি, তাই তো? কিন্তু আমি যদি বলি আপনি ভুল দেখছেন, কেননা এখানে আসলে একটি ছবি আছে। আসলে ওয়ালের ছায়া এমন ভাবে পানিতে পড়েছে যে মনে হচ্ছে যেন এখানে দুইটি আলাদা আলাদা ছবি। নাম্বার 80, এখানে কয়জনকে দেখতে পাচ্ছেন? ভালো করে দেখে বলুন তো। থাক নিজের মাথায় বেশি প্রেসার দেওয়া লাগবে না, কেননা এই ছবিটির রহস্য ভেদ করা খুবই কঠিন। এখানে আসলে দুইজন মানুষ শুয়ে আছে, একটি ছেলে আর একটি মেয়ে। কিন্তু এর ব্যাখ্যা কি? আসলে হাত ও
মুখটি হচ্ছে ছেলেটির, আর পেছনে শুয়ে থাকা পাগুলো আর বডিটা হচ্ছে মেয়েটির। মেয়েটির মাথা অ্যাকচুয়ালি ছেলেটির মাথার পেছনে আছে, আর শুধুমাত্র মেয়েটির মাথার চুলগুলোই সামনের দিকে দিয়ে দেওয়া হয়েছে, যেন মনে হয় যে এগুলো আসলে ছেলেটির লম্বা চুল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ছেলেটির বাকি শরীরটা কই, তাই তো? ছেলেটির বাকি শরীরটা অ্যাকচুয়ালি পেছনে থাকা ঘাসের নিচে আছে। পেছনের দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন এটি একটি ঢালু জায়গা, আর ছবিটি এমন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে যে পেছনে থাকা জিনিসগুলো দেখা যাচ্ছে না। তবে এই ছবিগুলো অপটিক্যাল ইলিউশনের মধ্যেই পড়ে, আর অপটিক্যাল ইলিউশন নিয়ে পিনিক প্যানারও অনেক ভিডিও আছে, সেই সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তবে আমি এই সিরিজটি নতুন শুরু করেছি, আর যদি আপনারা এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অদ্ভুত এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও প্রশ্নের মুখে ফেলে দিন, আর তাদেরকে প্রত্যেকটি ছবির ব্যাখ্যা খুঁজতে বলুন। দেখুন কয়জন উত্তরগুলো দিতে পারে। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।